হাই এভরিওয়ান, আই এম আজির। তো আজকে বেসিক্যালি দেখাবো যে গোল্ডে কিভাবে 200-250 পয়েন্ট ইজিলি ক্যাপচার করবা। দাও আমার বর্তমান যে ট্রেডটা রানিং আছে আমার, তো রানিং ট্রেডটা আমি এক্সপ্লেন করি। তো এই যে গোল্ডের ট্রেডটা আমার নেওয়া আছে এখান থেকে অ্যারাউন্ড, কিন্তু এখানে আমার 50 পয়েন্টের উপর চলতেছে কিন্তু। অ্যান্ড পয়েন্ট বলতেছি এই জন্য যে এখানে অ্যারাউন্ড পিপস কাউন্ট করলে 500 পিপসের মতো টার্গেট দিচ্ছে এখানে, কিন্তু আমি কিন্তু 500 পিপস বুক করতেছি না। রিজন, আমার আমার টার্গেটই তো আমার কত পয়েন্ট জানো? আমার টার্গেট তোমার অ্যারাউন্ড কত তাই 200 প্লাস, 204 পয়েন্ট টার্গেট আমার। তো আমার 204 পয়েন্ট টার্গেট, আমি অযথা 50 পয়েন্ট ক্যাপচার করতেছি না। রিজন হচ্ছে যে আমি বড় মাপের খেলতে পছন্দ করি, ঠিক আছে? আমার কথা হচ্ছে কখনো আমি রিস্কি নিব না, আমি অলওয়েজ সেফ থাকবো, ঠিক আছে? হ্যাঁ, মাঝে মাঝে স্ক্যাল্পিং করি, এমনটা না যে স্ক্যাল্পিং করি না আমি, বাট আমি সবার মাঝে ট্রেড শেয়ার করি না, ঠিক আছে? এই যে আজকে যে স্ক্যাল্পিংটা করছে আমি এখান থেকে, একদম সিম্পল ছিল এটা। এটা 15 মিনিট অর্ডার ব্লক ট্যাপ হবে কি ছিল, আর এখান থেকে 1 আওয়ার্সের অর্ডার ব্লক ট্যাপ হবে কি ছিল, ঠিক আছে? আর এখানে হালকা একটু লিকুইডিটি পুল ছিল, অ্যান্ড মার্কেট এক্স্যাক্টলি ট্যাপ করছে অ্যান্ড ডিক্লাইন, ঠিক আছে? ডিক্লাইন দেওয়ার পর 1 আওয়ার্সের অর্ডার ব্লক ট্যাপ করার পর করলে, আমি যদি 1 আওয়ার্সটা দেখাই, 1 আওয়ার্সের যে অর্ডার ব্লকটা আছে, ঠিক আছে, এক্স্যাক্টলি এটাকে ট্যাপ করার পর মার্কেট এখান থেকে কি 50 মিনিটে আমি যাও, 50 মিনিটে কি এটা ডিসপ্লেসমেন্ট আসছে কিন্তু, 15 মিনিটে কি একটা ডিসপ্লেসমেন্ট, ওকে? তো ওই ডিসপ্লেসমেন্ট দেখার পরে আমি কনফার্ম যে এখান থেকে গোল্ড বাউন্স ব্যাক করবে কিন্তু, ঠিক আছে? অ্যান্ড এটা যেটা ছিল আমার, এটা ছিল আমার ইন্টারনাল অর্ডার, ঠিক আছে? আমি যদি আইসিটির ভাষায় বলি তো এটা আমার হলো ইন্টারনাল অর্ডার, অ্যান্ড অ্যাকচুয়াল যে ডেলিভারি আমার, তো এটা হচ্ছে আমার এক্সটার্নাল অর্ডার, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি এক্সটার্নাল অর্ডার। এইসব ট্রেড তোমাদেরকেও টিকটকে দেখাবে না, ঠিক আছে? এইসব ট্রেড তোমাদেরকেও সোশ্যাল মিডিয়াতে রিয়েলি কিছু দুই একটা ট্রেডার দেখাবে, বাট এক্সপ্লেন করবে না। দাও আজকে আমি টোটালি এক্সপ্লেন করতেছি যে রিজন কি, কেন হচ্ছে এমনটা। আমি কিন্তু গত ভিডিওতে করলে যে বায়াস কিন্তু বলে রাখছি গোল্ড এটা করবে। নাও আমি এক্স্যাক্টলি এখন ওপেন করি ডেলি চার্ট। নাও ডেলিতে যাওয়ার পরে এতটুকু কনফার্ম যে ডেলিতে কোনো কি লেভেল বা পিরিয়ডস নাই আমাকে ডিফেন্স বা বাউন্স ব্যাক করার মতো, ঠিক আছে? এখান থেকে আপসাইডে যাবো, আমাকে ডিক্লাইন করবে, তো আমাকে ডিক্লাইন করার মতো কোনো রকম কি লেভেল এখান থেকে কি এক্সিস্ট করে না। দ্যাটস দ্য রিজন এখান থেকে গোল্ড বাউন্স ব্যাক নিবে। অ্যান্ড এখান থেকে গোল্ড কিন্তু অলরেডি ডেইলি টাইম ফ্রেমের এফপিজি ট্যাপ করা শেষ উইথ মিটিগেশন ব্লক। তো এটা ডবল স্ট্রং কি লেভেল বা ডবল পিডিএস বলতে পারো এটা, ঠিক আছে? দাও এটা হওয়ার ফলে কিন্তু গোল্ডে এখন পর্যাপ্ত পরিমাণ লিকুইডিটি আছে কিন্তু, অ্যান্ড এই লিকুইডিটি কিন্তু আমাকে এতটুকু টার্গেট দেওয়ার জন্য এনাফ, ঠিক আছে? অ্যান্ড সিম্পল বিষয়, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বায়াস। তো বায়াস যদি ইজিলি বের করতে পারো তাহলে মার্কেটে, যে কোনো মার্কেট, স্টক বলো, ক্রিপ্টো বলো, ইন্ডেক্স বলো, ইউএস মার্কেট বলো, জার্মান পোর্টই বলো, যেটা বলো, ঠিক আছে, প্রত্যেকটা মার্কেটে ইজিলি সার্ভাইভ করতে পারবে কিন্তু, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমি একজন ম্যাচিউর ছেলে, তো আমি 1 মিনিট বারবার ট্রেড করতে যাবো কেন আমি? হ্যাঁ, আমার কথা যে আমি 1 মিনিটে এতটুকু কেন খাবো আমি? আমি 1 মিনিটে এতটুকু কেন খাবো? হ্যাঁ, এতটুকু খাতে গিয়ে আমার এতটুকু রিস্ক লাগতেছে, আমার এতটুকু রিস্ক লাগতে, আমি ওইটা আমি টুলস না বোঝাচ্ছি লং। আমি যখন 1 মিনিটে 1:1 বা 1:3 খেতে যাচ্ছি, তখন আমার এতটুকু লাগতেছে রিস্ক কিন্তু, ঠিক আছে? আই নো আমি এটা হ্যান্ডেল করতে পারবো, বাট এই যে স্ক্যাল্পিং, স্ক্যাল্পিং যে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? স্ক্যাল্পিং দেখাচ্ছি, বাট আমি এক্সপ্লেন করতেছি কিন্তু, আমার কাছে এক্সপ্লেন আছে আমি ট্রেড কেন হচ্ছে, বাট তোমাদের কাছে কিন্তু এক্সপ্লেন কিন্তু নাই, ঠিক আছে? এটা তোমাদের সব থেকে বড় বড় একটা খারাপ দিক। এটার ফলে কিন্তু তোমাদের মাইন্ডে একটা ভুল ইনফরমেশন যায়, যার ফলে তোমরা সবাই এখন স্ক্যাল্পার হতে চাও। তাই না? তোমরা স্ক্যাল্পার হওয়াটা খারাপ দিক না, ভালো দিক, ঠিক আছে? বাট এক্স্যাক্টলি কোন টাইমে মার্কেটে এক্সক্লুসিভ মুভ আসবে, ঠিক আছে? বা কোন টাইমে একটা ক্যান্ডেল ফাটবে,
এটা তোমরা কিন্তু জানো না কিন্তু, ঠিক আছে। আরেকটা বিষয় যে আমি শুধু ডে ট্রেডিং করি, ঠিক আছে। আমি যদি ডে ট্রেডিং করি, তো ডে ট্রেডিং করলে এক্স্যাক্টলি আমার রিস্ক কত হচ্ছে, আর রিস্ক হলাম এতটুকু আমি, বাট সেই তুলনায় আমার হচ্ছে রিওয়ার্ড এতটুক, হচ্ছে আমার রিওয়ার্ড। তো এখন বলো, একটা ম্যাচিউর যদি তুমি ছেলে হয়ে থাকো, তুমি এখানে বেশি তোমার রিস্ক নেবা না এখানে বেশি রিস্ক নেবা, বলো? তোমার জন্য সব থেকে সেফ হচ্ছে এটা, ঠিক আছে, সব থেকে সেফ হচ্ছে এটা। বাট এটা প্লে করতে গেলে তোমাকে কিন্তু ডিপলি মার্কেটকে জানতে হবে, বুঝতে হবে। অ্যান্ড তোমার তখন অ্যানালাইসিস থাকবে প্রত্যেকটা হায়ার টাইম ফ্রেমে, ঠিক আছে। 1 উইক, 1 ডে। তখন তুমি 1 মিনিট চার্ট দেখবে না, 5 মিনিট চার্ট দেখবে না, ঠিক আছে। আমার কথা ক্লিয়ারলি বোঝো। ট্রেডিং করতে আসছো, ম্যাচিউর ছেলে একটা তুমি অযথা কেন রিস্ক নেওয়া বড় বড়, ঠিক আছে। আমার রিস্ক এতটুক, আবার আমার এতটুকু রিওয়ার্ড, ঠিক আছে। এই রিওয়ার্ডে আমি যদি 10 বছর ফেলে করি, আমার কিছু যায় আসে না, একটা হিট করলো আমার এনাফ। বাট আমি স্ক্যাল্পিং করতে, ঠিক আছে। এখন ট্রেডিং এ চেয়ে সবাই সব বেশি করে। না, আমি স্ক্যাল্পিং খারাপ বলতেছি না, বাট এটাকে না বুঝলে, এটা করতে না পারলে তুমি স্ক্যাল্পিং করতে পারবে না। প্রপারলি এটা না জানলে তুমি স্ক্যাল্পিং এ তো সেভাবে হাত পাবে না। সব থেকে হার্ড অ্যান্ড টাফেস্ট হচ্ছে কি স্ক্যাল্পিং, সব থেকে হার্ড হচ্ছে স্ক্যাল্পিং, ঠিক আছে। এই 1 মিনিটের চার্ট দেখে গোল্ডে 100 পিপস ক্যাপচার করে, ওটা কোনো স্ক্যাল্পিং এর মধ্যে পড়ে না, ঠিক আছে। ওটা কোনো স্ক্যাল্পিং এর মধ্যে পড়ে না। স্ক্যাল্পিং করতে বসলো 250-300 পয়েন্ট নিয়ে বেরোবো মার্কেট থেকে। বাট তার আগে তোমাকে এটা ক্যাপচার করতে জানতে হবে। যখন তুমি এটা ক্যাপচার করতে পারবা, তখন তোমার কাছে স্ক্যাল্পিং একদম পানির মতো সহজ হয়ে যাবে। So, তা না করে তুমি স্ক্যাল্পিং লাফাচ্ছ। হ্যাঁ, আই নো তোমাদের স্ক্যাল্পিং করতে ভালো লাগে, বাট স্ক্যাল্পিং এ খুব শর্ট টাইমে তোমাদের যে প্রফিট বা টিপি আর এসএল, ওটা তোমরা পেয়ে যাও। বাট সুইং ট্রেডিং বা ডে ট্রেডিং এ একদম সেফ তোমরা, ঠিক আছে। স্ক্যাল্পিং এ তোমাদের এসএল গেলেও তোমরা ঠিকমতো ডিকোড করতে পারো না যে আমাদের এসএল কেন যাচ্ছে। স্ক্যাল্পিং এর চেয়ে কিন্তু সুইং ট্রেড সহজ। আগে এটাকে ক্যাপচার করতে পারলে, আগে তুমি ডেলি ক্যাপচার করো, উইকলি ক্যাপচার করো, তারপরে স্ক্যাল্পিং করো, মানা নাই তো। অ্যান্ড আমি স্ক্যাল্পিং করি, আমি করি না এমনটা না তো, স্ক্যাল্পিং আমিও করি। বাট আমার চার্টের সঙ্গে একটা এক্সপিরিয়েন্স আছে, চার্টের সঙ্গে একটা আচ্ছা আমি এখান থেকে দেখাচ্ছি। চার্টের সঙ্গে আমি সে পরিমাণ টাইম দিছি, সে পরিমাণ আমি মার্কেটে খাটছি, যার ফলে আমার সে পরিমাণ টাইম, নলেজ, মেধা সব কিছুই আছে আমার কাছে এখন মার্কেটে সার্ভাইভ করার মতো। কিন্তু এই যে স্ক্যাল্পিংটা এখানে, ঠিক আছে। এই যে স্ক্যাল্পিং, এখানে কিন্তু পুরো বায়াস কিন্তু বাইং মোডে চলে কিন্তু এখান থেকে, ঠিক আছে। এই যে ইন্টারনাল অর্ডার এখানে প্লে করার সাহস কিন্তু কারো হতো না কিন্তু, ঠিক আছে। তোমার তো এখন সহজ মনে হচ্ছে যে এখান থেকে অর্ডার ব্লক বানাচ্ছে, এখান থেকে ডিক্লাইন করছে, নেভার। মার্কেট তো অলরেডি এখান থেকে লিকুইডিটি ক্লিয়ার করে গেছে তো, তাই না? আমি এটা নেওয়ার কারণ হচ্ছে যে এখানে 15 মিনিটে যে কি লেভেল ট্যাপ হওয়া বাকি ছিল, অ্যান্ড সাথে আমি যদি 5 মিনিটে দেখাই, কোথায় গেল মুখগুলো, 5 মিনিটে একটা লিকুইডিটি পুল বানাইছে, ঠিক আছে, বা ইকুয়াল হাই বলতে পারো। ইকুয়াল হাই বানানোর পর এক্স্যাক্টলি 5 মিনিটে কি লেভেল ট্যাপ করছে, অ্যান্ড এখান থেকে ডিক্লাইন দেওয়া শুরু করছে, রিস্ক রিওয়ার্ড, ঠিক আছে। এটা সহজ মনে হচ্ছে, বাট এক্স্যাক্টলি এটা করতে আসো কি পরিমাণ এক্সেল খাওয়া বলার বাইরে, ঠিক আছে। ওইটা আমি তার আগে আমার এসএল সিটিসি করে ফেলি, কস্ট টু কস্ট। আমার এখান থেকে এক্সেল গেল, আমার পকেট থেকে $1 লস যাচ্ছে না। আমি কিন্তু গত ভিডিওতে বলছি যে আমার টাকা আমি ডিসাইড করবো যে মার্কেটে আমি কত টাকা লস নেবো আমি, ঠিক আছে। টুলসটা এভাবে রেখে দাও, টুলসটা,
নাও আমার এসএল কিন্তু কষ্ট কর, আমি প্রপারলি বলতে পারবো যে মার্কেট ওখানে যাবে, বাট আমার সেফটি আমার কাছে আগে। আমার এসএল কষ্ট আমি এখন রিল্যাক্সে ঘুমাতে পারবো কিন্তু। নাও এই ট্রেডটা নিয়ে আমি আর একটা লজিক বলে রাখি, ঠিক আছে? তোমরা তো মনে হচ্ছে যে আমি জাস্ট জাস্ট গোল্ড দেখে ট্রেড করতেছি, আমি নেভার 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 নেভার। আমি গোল্ড দেখে ট্রেড করতেছি না, আমি সাথে কিন্তু ইউএস যে স্টকটা আছে ডিএক্সওয়াই, আমি কিন্তু ডিএক্সওয়াই দেখে ট্রেড করতেছি কিন্তু। গোল্ড আর ডিএক্সওয়াই কিন্তু একে অপরে কি এনিমি বলতে পারো, ঠিক আছে? একে অপরে কি এনিমি বলতে পারো। নাও এই যে ডিএক্সওয়াই, ডিএক্সওয়াই কিন্তু এখান থেকে ডিক্লাইন দেওয়া শুরু করছে কিন্তু, বুঝছো? আমি টপ ডাউন অ্যানালিসিস বুঝেছি, এটা ডিএক্সওয়াই আর ডলার আর গোল্ডের সম্পর্ক আমি কিন্তু এক্সপ্লেন করছি হালকা, বাট এই একটা ট্রেড, সিঙ্গেল একটা ট্রেড এক্সপ্লেন করতে আছে আমার কত মিনিট লাগবে আল্লাহ ভালো জানে, বাট আমি এক্সপ্লেন করার পর বেরোচ্ছি, সমস্যা নেই। এখন আমি উইকলি যাচ্ছি, উইকলি কি লেভেল আমার ট্যাপ করছি কিন্তু, উইকলিতে বাই আছে আমার কিন্তু ওভারঅল এখানে কিন্তু, বাট আমি আপাতত এখান থেকে মানতেছি, আমি আপাতত এখানে মানতেছি আমি। না গোল্ডে কিন্তু আবার বুলডাউন চলে আসবে কিন্তু, না এটা কিন্তু আমার রিয়েল ট্রেড না, যাতে আমি এখানে প্লে করে রাখছি কিন্তু, রিয়েল ট্রেড আছে আমার MT5-এ। ওকে ওকে, নাও নাও নাও, দেখো গোল্ড, সরি ডিএক্সওয়াই কিন্তু এখান থেকে ডিক্লাইন দেওয়া শুরু করছে কিন্তু, ডিএক্সওয়াই কিন্তু এখান থেকে ডিক্লাইন দেওয়া শুরু করছে কিন্তু, আর ডিএক্সওয়াইকে ডিফেন্স করবে, ডিএক্সওয়াইকে ডিফেন্স করার মতো কিন্তু কোনো রকম ক্লি লেভেল আমি দেখতেছি না কিন্তু, 4 আওয়ার্সে কোনো রকম কি লেভেল নাই। তো আমার ধারণার মতে মার্কেট কমসে কম এতটুকু আসবে, এতটুকু কমসে কম দিবে, ঠিক আছে? অ্যান্ড এক্স্যাক্টলি কিন্তু আমি টপ থেকে বসছি কিন্তু, এটা ছিল, এটা এটা আমাকে আরো কনফিডেন্স দিয়েছিল যে গোল্ডে এখন তুমি বাই করার জন্য রেডি থাকো, ঠিক আছে? তুমি গোল্ডে এখন বাই করার জন্য কি রেডি থাকো, কারণ আমার ডলার কিন্তু এখন ডিক্লাইন দেওয়া শুরু করছে কিন্তু, ডলার যখনই ডিক্লাইন দেওয়া শুরু করছে তখন আমি ফুললি কনফিডেন্স যে গোল্ড এবার রকেট হবে, ঠিক আছে? গোল্ড কি রকেট হবে এবার। তো এই যে এক্সট্রা কনফার্মেশন, ঠিক আছে? আমি কিন্তু সপ্তাহে 7 দিন ট্রেড করে কিন্তু 2 দিন, জাস্ট 2 দিন বসে আমি এনাফ আমার জন্য, বুঝছো? কত মাসে কত লাগবে? 10-15, কত ক হাজার টাকা লাগবে মাসে? হ্যাঁ, আমি গাধা, আমি সপ্তাহে 7টা দিন ট্রেড করতে হবে আমাকে, গাধা আমি। হ্যাঁ, একদিন বসবো এনাফ। এক্স্যাক্টলি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে যেটা বলছি এই লেভেলটা আমি মার্ক করে রাখছি কিন্তু, আমি কিন্তু বলছিলাম যে গোল্ড, ডলার এখানে আসবে, ডলার এখানে আসছে, অ্যান্ড ইভেন এটাও বলছে ডলার এখান থেকে বাউন্স ব্যাক দিবে কিন্তু, বাউন্স ব্যাক দিয়েছে এখান থেকে, ঠিক আছে? অ্যান্ড এখন এখান থেকে সেল ক্যাপচার করতেছে কিন্তু, ওকে? ট্রেডিং এভাবে হয়, সপ্তাহে 7 দিন ট্রেড করে না কিন্তু, একজন এলিট ট্রেডার, একজন প্রফেশনাল ট্রেডার সপ্তাহে 7 দিন ট্রেড করে না, তারা জাস্ট মাসে বা উইকলিতে 2 থেকে 1 দিন চার্টে বসে কিন্তু, এন্ড ওই দিন যা কামায় বলার বাহিরে। আমি আমার অ্যাকচুয়াল পিএনএল আমি শো করতেছে না, পিএনএল বাড়ানো যায়, পিএনএল যেটা আছে সেটা হোক, বাট আমি যে এক্সপ্লেন করতেছি তোমরা মাথায় এটা নাও, আমার পিএনএল আমি $1 কামাই করি, যেটা কামাই করি সমস্যা নাই, এটা কিন্তু আমার অ্যাকচুয়াল পিএনএল না কিন্তু, আমার অ্যাকচুয়াল পিএনএল কিন্তু আমার MT5 রান করা আছে কিন্তু, বাট আমি আমার পিএনএল দেখাতে আগ্রহী না। জাস্ট আমার এক্সপ্লেনেশন দেখো তুমি, ওটা মার্কেটের সঙ্গে মিলাও, ওয়ার্ক করতেছে, ওকে ফাইন, আমাকে ফলো করো। ওয়ার্ক করতেছে না, হ্যাঁ আমার ভুল থাকতেই পারে, তখন যদি তোমার মনে হয় যে ওয়ার্ক করতেছে না আমাকে ফলো করা উচিত না, করো না, সমস্যা কি? ইউটিউবে এখন হাজার হাজার ট্রেডার আছে, তাদেরকে ফলো করো। দাও এখান থেকে এই যে ডলার ডিক্লাইন করতেছে, ডলার এতটুকু আসবে কনফার্ম, এটা আমি, তো ডলার যখন এতটুকু আসবে আমি ডাবল টাইপ নিচ্ছে, ওয়েট করো। সিঙ্গেল ট্রেড একটা এক্সপ্লেন করতে গিয়ে এতটুকু সময় লাগে ফেলছে আমি। ওকে, নাও
ডলার এখান থেকে ডলার এখান থেকে সেল প্রোগ্রাম অ্যাক্টিভ করছে, কিন্তু ডলার এখান থেকে যখনই সেল প্রোগ্রাম অ্যাক্টিভ করছে এন্ড আমি এখান থেকে গোল্ডে বাই প্রোগ্রাম অ্যাক্টিভ করছি। হ্যাঁ, ডলার যদি এটার উপর এই যে ক্যান্ডেলটা ক্লোজ করতো, তাহলে আমি এখান থেকে একটু ভয় থাকতাম যে এখান থেকে না বসা বেটার ছিল, বাট ডলার এক্স্যাক্টলি কিন্তু এটা জাস্ট কি করছে, বা তোমাদের যে বেসিক যে স্ট্রাকচারের ভাষায় বললে লিকুইডিটি সুইপ করছে ডলার, ঠিক আছে? তার ফলে এখান থেকে ডলার ডিক্লাইন করতেছে এন্ড আমি আমার ফার্স্ট টার্গেট রাখতেছি এটা। এটার পর যদি মার্কেট আমার এসএল খায় তো আমার কোনো যায় আসে না, আমার এসএল নাই, আমার এসএল নাই, যে খাবে কোনো প্রবলেম নাই আমার, ঠিক আছে? আর আমার পকেট থেকে যাচ্ছে, ফান্ডেড অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, বাট এক সেকেন্ড, সে বললো যে ফান্ডেড অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, সেটাকে আমার না, এটাও আমার, বাট আমার ভাবনা চিন্তা ডিফারেন্ট। এটার রিজন হচ্ছে যে যথেষ্ট মানি আছে আমার কাছে, বাট তোমাদের ক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় ভাববা যে ফান্ডেড অ্যাকাউন্টটা কিন্তু তোমার অ্যাকাউন্ট কিন্তু, বুঝছো? এটা আমার ফার্স্ট টার্গেট, কিন্তু এটা আমার ফার্স্ট টার্গেট, যদি এটা বেরো যায় ওভারঅল এটা আমার। অ্যান্ড ডলার এটা বের হওয়ার পর এখানে একটা কি লেভেল বানাবে, ট্যাপ করার পর ডিক্লাইন, ঠিক আছে? অ্যান্ড সাথে আমি ইউ দেখাচ্ছি, কি বলে এটা, ইউরো ইউএসডি, ঠিক আছে? ইউরো ইউএসডিতে কিন্তু আমি এই ট্রেডটা কিন্তু গতকাল থেকে হোল্ড করতেছি, কিন্তু আমি এটা, ঠিক আছে, গতকাল থেকে বা হ্যাঁ, এই ট্রেডটা কিন্তু আমি গতকাল থেকে হোল্ড করতেছি কিন্তু, আর এই ট্রেডটা আমাকে ইজিলি টার্গেট দিচ্ছে, ঠিক আছে? রিজন খুবই সিম্পল, এখান থেকে 4 আওয়ার্স কি লেভেল ট্যাপ করছে। হ্যাঁ, এখানে আমি একটা এসএল খাইছি, আমি এটা এখন ডিপলি বোঝাচ্ছি আমি, এটার সঙ্গে মানে ইউরো ইউএসডিটির সঙ্গে, ঠিক আছে, ডলারের যে সম্পর্কটা ছিল ওটা কিন্তু ডলার কাজ করে ফেলছে, কিন্তু ডলার ডিক্লাইন করতেছে, ইউরো ইউএসডিটি বাউন্স করতেছে এখান থেকে। অ্যান্ড এখান থেকে আমার একটা এসএল গেছে, বাট ওটা কোনো ফ্যাক্ট না, কারণ স্বাভাবিক এটা এসএল, আমি আমি ট্রেডার, আমার ভুল থাকবেই, ঠিক আছে, আমার ভুল থাকবে স্বাভাবিক, আমি কোনো ভগবান বা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, যে হোক আমি কোনো ফেরস্তা বা কোনো কিছু না যে আমি 100% হবো, রাইট হবো না, নেভার। এখানে একটা এসএল গেছে, বাট ওভারঅল যে আমার প্লে করছি এখান থেকে, ঠিক আছে, আমার ওভারঅল যে প্লে করা আছে এটা কিন্তু এখানে কিন্তু, এটাই কিন্তু 15 মিনিটের চার্ট কিন্তু এটা, ঠিক আছে, আমি কোনো স্ক্যাল্পিং করে দেখাচ্ছি না কিন্তু, আমি এই যে এতটুকু এতটুকু এরিয়া ক্যাপচার করে দেখাচ্ছি না কিন্তু, আমি জঘন্য, এগুলোকে আমি জঘন্য মনে করি, এই যে এতটুকু ক্যাপচার করে দেখাচ্ছি না কিন্তু, আমি ওভারঅল কিন্তু এতটুকু ক্যাপচার করে দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে? রিজন কি, এই পরিমাণ নলেজ আমার কাছে আছে। ইভেন আমি আজকে দেখাচ্ছি না এগুলো, এই 7 দিন বা আম, আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবো, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে রেখেছি এটা এটা করে মার্কেট, ঠিক আছে, এক্স্যাক্টলি মার্কেট এটা এটা করে কিন্তু। নাও আজকে আমার কি মনে হলো যে আমি একটু লাইভ অ্যানালাইসিস করে দেখাই, ঠিক আছে, ঘুম আসতেছিল না, যার জন্য এটা ওপেন করলাম আমি, ওকে, অ্যান্ড এক্সপ্লেন করতে ভালো লাগে আমাকে, জাস্ট শুধুমাত্র আমি ডলারের উপর, হ্যাঁ, শুধুমাত্র আমি ডলারের উপর চোখ রাখার ফলে আমার জন্য গোল্ড ইজিলি সহজ হয়ে যাচ্ছে, তারপরে তোমার সিলভার সহজ হচ্ছে আমার কাছে, ইউরো ইউরো এফটিডি সহজ হচ্ছে আমার কাছে, ঠিক আছে? জাস্ট একটা ইন্ডেক্স আমাকে পুরো 3টা মার্কেটের কনফার্মেশন দিচ্ছে, ঠিক আছে? দেন রিস্ক ম্যানেজমেন্ট ওটা আমার কাছে, আমি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আহ, খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো, বাট আস্তে আস্তে, ঠিক আছে, আমি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও নিয়ে আসবো, বাট ওটা আস্তে আস্তে নিয়ে আসবো আমি, ওকে? আর এই ট্রেডের যে এক্সপ্লেনেশন, ডেলিতে যাও, ডেলিতে একটা কি লেভেল আছে ডেলিতে, একটা কি লেভেল ডেলিতে আছে, অ্যান্ড এখান থেকে মার্কেট কি করছে, প্রিভিয়াস যে কি লেভেল ছিল এটা কিন্তু সুইপ করে ফেলছে কিন্তু, ওকে, এটা সুইপ করার ফল এখান থেকে ট্রি ক্যান্ডেল সুইং কিন্তু বানাচ্ছে মার্কেট, ঠিক আছে, এটা সুইপ করার পর কিন্তু ট্রি ক্যান্ডেল সুইং বানাচ্ছে, এই যে ট্র্যাপটা, এখান থেকে কিন্তু অনেকে বাইং গেছে কিন্তু, অনেকে বাইং করছে এখান থেকে, ঠিক আছে, বাট আমি এখান থেকে বাইং করিনি, সেই দিন আমার চোখ শুধুমাত্র থাকে আমার ডলারের উপরে, ঠিক আছে, ডলারের কাছে ডেলিতে কি ছিল, এফই ছিল, নাও ওই দিনটা আমি, দেখো এই দিন, ওকে, have some issue, ওকে 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 ওকে, দেখো
17 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি, ঠিক আছে, এই যে এখান থেকে একটা বাইং শো করছে, অ্যান্ড ডলারের যে ইন্ডেক্স, এখান থেকে কিন্তু এক্স্যাক্টলি কিন্তু ওই দিন প্রপারলি একটা স্ট্রং একটা কি ছিল, রিজেকশন মার্কেট নিছে কিন্তু এখান থেকে, ঠিক আছে। তো স্ট্রং রিজেকশন এখান থেকে নিছে, অ্যান্ড এখান থেকে স্ট্রং একটা বাইং দেখেছে। যারা বেসিক কোরিলেশন জানো তারা কিন্তু অলরেডি এখান থেকে বাইংয়ে কিন্তু অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। যারা বেসিক যারা বেসিক কোরিলেশন জানো বা বেসিক আইসিটি জানো, তারা কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে বাইং এ ট্র্যাপ হয়েছে কিন্তু এখান থেকে, ঠিক আছে। এটার এই যে এই রিজেকশন আসার পরও এতটা বাউন্স ব্যাক কিভাবে করলো? সিম্পল অ্যান্সার, 4 আওয়ার্সে যাও, ঠিক আছে। ট্রেডিং এর সব থেকে হার্ড গেম হচ্ছে টাইম ফ্রেম। টাইম ফ্রেম যদি বুঝতে না পারো, অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। নাও, এই দিন আমার কাছে একটা কি লেভেল ছিল, ঠিক আছে। এই দিন আমার কাছে একটা কি লেভেল ছিল, ডলার যে ডিক্লাইনটা করছে এখান থেকে, ডলার এখান থেকে ডিক্লাইন করছে, বাট এক্স্যাক্টলি কিন্তু এখান থেকে আমার কি আছে, একটা কি অর্ডার ব্লক আছে এখানে আমার, ওকে। এখান থেকে 4 আওয়ার্সে কিন্তু একটা অর্ডার ব্লক আমার কাছে আছে, ওকে। আর আমি যদি ইউরো স্থিতি দেখাই, আমি এখন ইউরো ইউএসডিটিতে ওটা কত তারিখ ছিল, ওটা অ্যারাউন্ড 17 তারিখ, তাই না? কোথায় ওটা, কি এটা, ওকে না দেখো, 17 তারিখে দেখো, এখান থেকে ইউরোকে ডিফেন্স করার মতো কোনো কি লেভেল কিন্তু ছিল না কিন্তু, ঠিক আছে। ডিফেন্স করার মতো কিন্তু কোনো কি লেভেল ছিল না কিন্তু, এন্ড এখানে কিন্তু একটা কি লেভেল ছিল, এই যে অর্ডার ব্লকটা ছিল, কিন্তু এটা উইক, কিন্তু উইক হয়ে যাওয়ার ফলে এটা সুইপ হয়েছে কিন্তু এটা, ঠিক আছে। এটা কিন্তু সুইপ হয়ে গেছে কিন্তু এটা, এন্ড এখান থেকে ডিক্লাইন আসা শুরু করছে কিন্তু, ওকে। সুইপ হয়ে যাওয়ার ফলে এখান থেকে ডিক্লাইন আসা শুরু করছে। বাট এই দিন অ্যারাউন্ড 17 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি কিন্তু নিউজ ছিল 100%, আমি 17 ফেব্রুয়ারি নিউজ ছিল ফর এক্সপেক্ট করি। 25, এক সেকেন্ড এক সেকেন্ড, দাঁড়াও। ওকে, 17 ফেব্রুয়ারি কিন্তু এই যে কানাডিয়ান কারেন্সি নিউজ ছিল কিন্তু, ঠিক আছে। সিপিআই, এই সিপিআই কিন্তু ইমপ্যাক্ট ফেলেছে কিন্তু ডলারের উপরে, বুঝছো। যে কানাডিয়ান যে কারেন্সি আছে, এটা কিন্তু ইমপ্যাক্ট ফেলেছে ডলারের উপরে কিন্তু, ওকে। আর আমি আরো ক্লিন করে বোঝাই, এতটুকু ইম্প্যাক্টে কিন্তু কিছু হবে না কিন্তু, এটা এটা এই যে ডিক্লাইনটা আছে এখান থেকে ইউরোতে, ঠিক আছে। এই যে ইউরোতে ডিক্লাইনটা আছে, এটা এইসব অ্যাডভান্স দেখো, এরকম ডিক্লাইনের কাছ থেকে বাঁচার জন্য আমি তো দেখিয়ে দিচ্ছি যেভাবে ওয়ার্ক করে, বাট এক্স্যাক্টলি, ওকে, সবসময় আমি দেখাই যে ওয়ার্ক করতেছে, বাট এখন ওয়ার্ক করতেছে না কেন, এই যে সিচুয়েশন, এটা এক্সপ্লেন করার মতো ক্ষমতা কারো নাই কিন্তু, সরি ক্ষমতা সবার আছে, বাট এইরকম সিচুয়েশন কেউ এক্সপ্লেন করে না। এখানে ডেলিতে একটা অর্ডার বক্স ছিল, বাট এখান থেকে মার্কেট তো বাউন্স ব্যাক করার কথা ইউরো, ঠিক আছে। এখান থেকে ইউরো বাউন্স ব্যাক করার কথা, বাট এখান থেকে বাউন্স ব্যাক করেনি কেন? রিজন হচ্ছে লাস্ট কি লেভেল, ঠিক আছে। লাস্ট কি লেভেল মানে এটা, এই যে অর্ডার ব্লকটা, এটার চেয়ে কিন্তু এই অর্ডার ব্লকটা স্ট্রং কিন্তু আমার, ঠিক আছে। এই অর্ডার ব্লক কিন্তু আমার, এই যে অর্ডার ব্লক চেয়ে কিন্তু স্ট্রং, ঠিক আছে। এটা কিন্তু বাইং লাগে, কিন্তু বাইং ক্যান্ডেল অর্ডার ব্লক আছে এখান থেকে, এখানে বাইং, আই মিন এখানে বাইং লাগে কিন্তু বাইং ক্যান্ডেল অর্ডার ব্লক আছে কিন্তু, ঠিক আছে। এন্ড এটার জন্য
অ্যান্ড এখানে কিন্তু স্ট্রং একটা অর্ডার ব্লক আছে সিলিং ক্যান্ডেলে লাস্ট কি লেভেল। আমি সবসময় লাস্ট কি লেভেলকে বেশি প্রায়োরিটি দিই কিন্তু, ঠিক আছে। ফার্স্টের কি লেভেল কিন্তু অলওয়েজ ট্র্যাপ। দেখো আমি আরো সহজ করে বোঝাই। আসছিলাম একটা ট্রেড এক্সপ্লেন করতে, আর এখন পুরো, যাই হোক, आदत से मजबूर क्या करूं यार। বাই দ্য ওয়ে আমি কিন্তু আসছিলাম জাস্ট একটা ট্রেড এক্সপ্লেন করতে, বাট এখন ওভারঅল হিস্ট্রি খুলে বসে গেছি আমি। ঠিক আছে, ট্রেডার হওয়া যে কতটা ঝামেলা বুঝছো। ভাবছিলাম যে ঘুমিয়ে পড়বো শুধু যদি, আম, ভাবছিলাম যে জলদি জলদি ঘুমিয়ে পড়বো, বাট এখন এক্সপ্লেন করতে আসে তো দেখতেছি ঘুম হয়ে গেছে আজকে আমার। নেটওয়ার্কের ইস্যু হয়, এটা জন্মগত অভ্যাস, এটা এটা জন্মগত অভ্যাস, মানে কাজের সময় এমনটা হয়, স্বাভাবিক এটা। ওকে, নাও আমি নেক্সট হয়ে আসছি, আর আমি এখান থেকে এখন চার্ট ওপেন করতেছি, দুটো ডিএক্স হয়ে আসছে। ওকে, নাও আমি এখান থেকে এখন চার্ট ওপেন করতেছি কিসের, ইউরো এফটিটি। নাও এটা তো এখানে যাবে ওভারঅল, বাট তার আগে নাও দেখো, এই যে ডেইলি টাইম ফ্রেম, তো ডেইলি টাইম ফ্রেমে কিন্তু অর্ডার আমি ওটাও দেখে নিচ্ছি এখানে। তো ডেইলি টাইম ফ্রেমে একটা কি ছিল, অর্ডার ব্লক ছিল, ঠিক আছে। ডেইলি টাইম ফ্রেমে একটা অর্ডার ব্লক ছিল, অ্যান্ড এখান থেকে এক্স্যাক্টলি মার্কেট কিন্তু রিজেকশন দেখেছে কিন্তু, ঠিক আছে। তো রিজেকশন দেখানোর পর অ্যান্ড ওই দিনে কিন্তু এক্স্যাক্টলি ওই দিনে কিন্তু আমাদের যে ডলারের যে ইন্ডেক্সটা কিন্তু 17 ফেব্রুয়ারি লিকুইডিটি কালেক্ট করে লাস্ট কি লেভেল ট্যাপ করে অলমোস্ট সব কিছু ক্লিয়ার কিন্তু এখানে, এখান থেকে সেলিং আসবে, বাট ডিফেন্স করার মতো এখানে কেউ ছিল না কিন্তু। মার্কেট তবুও এখান থেকে সিলিং এ না আসে, and এখান থেকে বাইং এ গেল কেন, ঠিক আছে। এখান থেকে কেন বাইং এ গেল, অ্যান্ড এখান থেকে ইউরো ইউএসডিটি বাই একদম স্ট্রংলি বাইং শো করার পর এখান থেকে সেলিং এ কেন আসলো। যারা বেসিক অ্যাক্সিটি জানো, যারা বেসিক কোরিলেশন সম্পর্কে জানো, তারা কিন্তু এগুলো এক্সপ্লেন করার ক্ষমতা রাখো না কিন্তু। হ্যাঁ, এক্সপ্লেন করতে পারবো, নাও দেখো, বেসিক যারা আইসিটি জানে তারা কিন্তু অলমোস্ট এখানে ট্র্যাপ, ঠিক আছে। তারা কিন্তু এসএল কিন্তু অলরেডি এখানে হিট, বাট আমি যেটা দেখাই অ্যাকচুয়াল কি লেভেল তো আমার এখানে, ঠিক আছে। অ্যাকচুয়াল কি লেভেল তো আমার এখানে, আমি প্রিমিয়াম ডিসকাউন্ট মার্ক করে দেখাই এখন, প্রিমিয়াম ডিসকাউন্ট মার্ক করে দেখাই, এটা কিন্তু কি ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়ামে কিন্তু আমার একটা কি লেভেল আছে, বাট এটা উইক, এটা কিন্তু উইক, এটা এই যে অর্ডার ব্লকটা বাইং লাগে কিন্তু বাইং ক্যান্ডেল অর্ডার ব্লক কিন্তু এটা, বাট এক্স্যাক্টলি এটাকে আমি 4 আওয়ার্সে শিফট করলে চারটা, আমি এই চারটা আমি 4 আওয়ার্সে শিফট করলে কোথায় হলো ওটা, না দেখো, 4 আওয়ার্সে শিফট করলো আমি এখানে, এখানে কোনো স্ট্রং অর্ডার ব্লক পাচ্ছ এখানে, হ্যাঁ এখানে কোনো স্ট্রং অর্ডার ব্লক পাচ্ছ, ওকে ফাইন, পাইছি একটা ভাই আমি এখানে স্ট্রং, ওকে ফাইন এখানে স্ট্রং, আমার এখানে স্ট্রং। তো এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু কি করছে, একটা রেক্সপেক্ট দিছে থেকে, এখান থেকে যখন মার্কেট রেক্সপেক্ট দিছে, আমার কথা ভালো করে বলছো, এখান থেকে যখনই মার্কেট রেক্সপেক্ট দিছে এটাকে ডিফেন্স করার মতো কি লেভেল কিন্তু অলরেডি মার্কেট ক্রিয়েট করে ফেলছে কিন্তু, ঠিক আছে। বাউন্স নিছে,
অ্যান্ড এখান থেকে ডিক্লাইন করছে কিন্তু, অ্যান্ড আমি এখানটাকে হোল্ড করতেছিলাম লাস্ট কি লেভেল পর্যন্ত, লাস্ট অ্যান্ড স্ট্রং কি লেভেল কিন্তু এটা, ঠিক আছে, এটা কিন্তু এক্স্যাক্টলি একটা স্ট্রং কি লেভেল কিন্তু এটা এখানে আছে। মার্কেট কিন্তু প্রপারলি মুভ চেঞ্জ করে ফেলছে এখানে, মার্কেট এক্স্যাক্টলি তার পুরো মুভ চেঞ্জ করে ফেলছে কিন্তু এখানে, ঠিক আছে। অ্যান্ড ডলারের ডলার এখান থেকে কি করছে, ডলার যে লাস্ট অর্ডার ব্লক ছিল ওটা ট্যাব হওয়া বাকি আছে, ডলারের লাস্ট অর্ডার ব্লক। অর্ডার ব্লকে গিয়েছে মার্কেট, অর্ডার ব্লকে যাওয়ার পর মার্কেট কাহিনী শুরু করছে, এখন এখান থেকে ডিক্লাইন দেওয়া উচিত ডলারের। এবার বুঝতে পারছো, জাস্ট কোরিলেশন জানলে হবে না, টাইম ফ্রেম জানতে হবে, কোন অর্ডার ব্লক ওয়ার্ক করে কোনটা ওয়ার্ক করে না এটা বুঝতে হবে, ঠিক আছে। সব কিছু সহজ, বাট এক্সপ্লেন করার মতো ক্ষমতা সবার থাকে না কিন্তু, বুঝছো। এখন এখন যদি প্রত্যেকটা ট্রেড আমার যদি এগেনস্টে যায় কিন্তু আমি বিন্দু পরিমাণ প্যানিক করবো না আমি। রিজন, প্রত্যেকটা ট্রেডে আমি আমার এসএল সিটিসি করে ফেলছি কস্ট টু কস্ট, ঠিক আছে। ওসব লসগুলো আমার কোনো যায় আসে না এখন, লস গেলে কি হবো, আমার এক টাকা যাচ্ছে, আমার এসএল তো, আমার এসএল অলরেডি কি করছে, আমি কস্ট টু কস্ট করে ফেলছি কিন্তু। নো, এটাই ছিল ট্রেডের লজিকটা আমার, ঠিক আছে। জাস্ট আমি বলবো যে তুমি যেই ট্রেডিং করো না কেন, নো, তুমি একজন ফরেক্স ট্রেডার, ঠিক আছে। ইমাজিন যে তুমি একজন ফরেক্স ট্রেডার, তো তোমার প্রত্যেকটা ডেতে তোমার সবার প্রথম কাজ থাকবে সকালে ঘুম থেকে ওঠার পরে ট্রেডিং এর টেবিলে আসার সময়, টেবিলে আসে ফার্স্ট তুমি কি করবা, তোমার ল্যাপটপ তোমার ফোন যেটা যে ডিভাইস আছে তোমার, ওটা অন করার পর ফার্স্ট অফ অল ডিএক্সওয়াই ডলারের যে ইন্ডেক্স, এটাতে যে বায়াসটা বের করবা, এটা যদি তুমি ঠিক রাখতে পারো তোমার প্রত্যেকটা ট্রেড পারফেক্ট যাবে। ডিএক্সওয়াই দেখার পর তুমি ডিএক্সওয়াই এর সাথে কানেক্টেড যতগুলো পেয়ার ট্রেড করো, গোল্ড করো, সিলভার করো, ওয়েল করো, যা ইচ্ছা তা করো, বাট সবার আগে ডিএক্সওয়াই এর খেয়াল রাখো, বুঝছো। নাও আমি এখান থেকে মার্কেট একটা এক্সপেনশন মুভ দেবে, ঠিক আছে, এখানে একটা এক্সক্লুসিভ মুভ দিবে, যার ফলে আমার 4 আওয়ার্সে বা 1 আওয়ার্সে আরো একটা কি লেভেল ক্রিয়েট হবে, ঠিক আছে। এখান থেকে একটা মুভ দিতে হবে, অ্যান্ড এই যে মুভটা আছে যার ফলে আমার এখান থেকে 1 আওয়ার্সের একটা এফপিজি ক্রিয়েট হয়েছে, তো 1 আওয়ার্সের এফপিজি থেকে আমাকে ট্যাপ করার পর এখান থেকে আবার বাউন্স ব্যাক নেবে, কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, এখান থেকে একটু ডিক্লাইন আসতে পারে, এখান থেকে একটু ডিক্লাইন আসতে পারে, বাট ওভারঅল আমার বায়াস আপসাইডে, বুঝতে পারছো। তো আজকে কতটুকু ছিল এটা, আধা ঘন্টার ভিডিও, মানে সামান্য একটা ট্রেড এক্সপ্লেন করতে আছে। ও বাই দ্য ওয়ে এখানে কিন্তু কি করতেছে, নাও এটা হলো তোমার সিলভারের চার্ট কিন্তু এটা, ঠিক আছে। তো সিলভার নেক্সট যে বায়াস 104 লেভেল, ঠিক আছে, এই যে 104 লেখা আছে এখানে, 104 লেভেলটা আছে, ওখানে সিলভারের নেক্সট বায়াস, নেক্সট ডিরেকশন, তো ওখানে 104-এ। হ্যাঁ, এখন তুমি এখানে স্ক্যাল্পিং করো, যা ইচ্ছা তাই করো, এখান থেকে তুমি প্রিমিয়াম ডিসকাউন্ট মার্ক করো, ঠিক আছে। তোমার এখন রাস্তা ক্লিয়ার, ঠিক আছে, তোমার এখন রাস্তা ক্লিয়ার, তুমি এখন যেভাবে ইচ্ছা তুমি এগাও, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আমি আমি ম্যাচিউর ছিল, তো আমি প্রত্যেক দিন মার্কেটে বসবো না, আমি একদিন বসবো, আমি ট্রেড প্লেস করবো, আমি সপ্তাহে 7 দিন ঘুরবো ফিরবো, যা ইচ্ছা তাই করবো আমি, ঠিক আছে। টাকা টাকাও বেশি আমার কাছে, আই মিন প্রফিটও বেশি, রিস্কও কম, তো আমি এত সহজ রাস্তা থাকতে আমি প্রত্যেকটা দিন কেন স্ক্যাল্পিং করতে যাবো আমি, ঠিক আছে, আমি প্রত্যেকটা দিন কেন স্ক্যাল্পিং করতে যাবো আমি। তো ওকে, তো এটা ছিল আমার মার্কেটের লাইভ অ্যানালাইসিস। তো প্রত্যেকটা ট্রেডের পেছনে লজিক আমি বললাম কিন্তু, লজিক বলছি,
আর লজিক আছে, ওটা ওটা এক্সপিরিয়েন্স না হলে বুঝবে না, আমি যদি বলি বুঝবে না। এই যে বায়াসটা মার্ক করে রাখছে আমি, কি জন্য মার্ক করে রাখছে আমি, ঠিক আছে, এটা কি লেভেলে ফলো মার্ক করে রাখছে আমি, এটা তো আমি আরো হাফ সাইডে মার্ক করে রাখতে পারতাম, বাট এখানে কেন মার্ক করে রাখছে আমি এখানে, এই লেভেলটাতে কোনো কিছু কি লেভেল নাই কিন্তু, বাট আমি যদি 4 আওয়ার্সে যাই তো 4 আওয়ার্স এখানে আমার কাছে একটা কি লেভেল আমাকে আছে ডিফেন্স করার মতো। নাও, গ্রেট 4 আওয়ার্স একটা এফপিজি আছে, ঠিক আছে, এই লাগে, এই লাস্ট একটা এফপিজি, তো যার জন্য আমি একটু ভয় পাচ্ছি যে এখান থেকে মার্কেট ডিক্লাইন করতে পারে বা হালকা একটু রিজেকশন আসতে পারে, যার জন্য আমার সিম্পল টার্গেট এখানে, আর এখান থেকে ডিক্লাইন করবে, এখান থেকে মার্কেট বাউন্স নেবে, এখান থেকে মার্কেট কি করবে, সাপোর্ট নেবে, ঠিক আছে। অ্যান্ড ডলার এখান থেকে কি করবে, ডলার এখান থেকে এখন ডিক্লাইন করবে, ডলার এখান থেকে কি করা শুরু করছে, ডলারের নেক্সট যে টার্গেট, ডলারের যে নেক্সট টার্গেট ওটা ফার্স্ট অফ অল থাকবে এখানে, ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড থাকবে এখানে, অ্যান্ড ওভারঅল থাকবে এখানে, কিন্তু নেক্সট যে উইক থাকবে ডলারের জন্য সেলিং উইক থাকবে কিন্তু এটা, ঠিক আছে। এসএল তোমার এটার আবার রাখতে পারো, এটা কিন্তু 4 আওয়ার্সের চার্ট কিন্তু, এটা এটা কিন্তু 1 মিনিটের ক্যান্ডেল না কিন্তু, এটা 1 মিনিটের না, 50 মিনিটের না, এটা কিন্তু 4 আওয়ার্সের চার্ট কিন্তু এটা, ঠিক আছে। তো আমি বলবো তোমরা যাকে ফলো করো তার ট্রেডিং স্টাইল ফলো করো, তাকে বলো যে লাইভে ট্রেড করে দেখাও, দেখো, লাইভে ট্রেড করে দেখানো আর পুরো স্ট্রাকচার বোঝানো, এটা কিন্তু সেম বিষয় না কিন্তু, ঠিক আছে। একজন ট্রেডার আর একজন মেন্টর কিন্তু রাত দিন তফাৎ কিন্তু আছে, ঠিক আছে। একজন ট্রেডার একটা সময় গিয়ে মেন্টর হতে পারবে, বাট আমি লাইভে ট্রেড করতেছি অ্যান্ড ওই ট্রেডে আমি প্রপার এক্সপ্লেনেশন না করতে পারলে, মানে অ্যাকচুয়াল যে নলেজ আমি রিজনটা ওর পিছনে কন্ট্যাক্টটা যদি তোমার মাথায় ডেলিভারি করতে না পারি, তো আমার লাইভে ট্রেড করে কোনো মানে হয় না কিন্তু, ঠিক আছে। আমার লাইভে ট্রেড করে কোনো মানে হয় না কিন্তু, যদি আমার যে নলেজটা তোমার মাথায় আমি ডেলিভারি করতে না পারি, ঠিক আছে। এখানে কমসে কম এখানে আসতে হবে আমার ডলার, এখানে এখানে আসার পর এখান থেকে হয়তো বাউন্স ব্যাক নিল বা লাস্ট ক্লিয়ার পর্যন্ত ট্যাপ করতে গেল, বাট এখানে আগে আসতে হবে আমাকে, ঠিক আছে। হ্যাঁ, বলতে পারো যে এটা 4 আওয়ার্স একটা অর্ডার ব্লক আছে, হ্যাঁ থাকলো, অর্ডার ব্লক তো অলরেডি একবার ট্যাপ করছে এখান থেকে মার্কেট। না, আমি আরো লোয়ার টাইম হেমে যাচ্ছি আমি, না, আমার লোয়ার টাইম হেমে কিছু নাই তো, আমার যে লোয়ার টাইম ফ্রেম এখান থেকে কিছু নেই আমার, কিছু আছে, এটা কিন্তু 1 আওয়ার্সের চার্ট কিন্তু এটা। ওকে, তো লাস্ট মুহূর্তে আমি কিছু কথা বলে রাখি যেটা তোমাদের সাইকোলজিক্যাল বিষয়ে অনেকটা ইম্প্যাক্ট ফেলাবে। দেখো, লাইভে ট্রেড করা আর অ্যাকচুয়াল যে নলেজ, অ্যাকচুয়াল স্ট্রাকচার আমার মাথা থেকে তোমার মাথা ডেলিভারি করা, এটা কিন্তু রাত দিন তফাৎ কিন্তু, ঠিক আছে। লাইভে ট্রেড করে দেখানো আমার কিছু না কিন্তু, বাট অ্যাকচুয়ালি মিনিং বোঝানো কিন্তু সব থেকে টাফ, একটা মানুষকে বোঝানো সব থেকে টাফ কিন্তু এটা, ঠিক আছে। আমি আমি পারবো সপ্তাহে 4 দিন লাইভ স্ট্রিম করতে, বাট এসবে আমার কোনো ইন্টারেস্ট নাই, ঠিক আছে। আমি চাই আমার মাথাতে যেটা আছে ওটা এক্স্যাক্টলি তোমার মাথাতে ডেলিভারি করতে, ঠিক আছে। হ্যাঁ, আমি লাইভ স্ট্রিম করলে আমার ভালো হবে, বাট ওভাবে আমার এখনো ডিসিপ্লিন অতটা স্ট্রং হয়নি, ঠিক আছে। আমি বাসার কাজ করতেছি আর অনেক কিছু আছে, তো সব মিলিয়ে এখন লাইভ স্ট্রিম করা সম্ভব না হবে, ঠিক আছে। আর কিছু পার্সোনাল কাজ থাকে আমার, বেশিরভাগ আমি এখন বোরিং লাইফ লিড করতেছি, বুঝতে পারছো, ওটা তোমাদের সময় হলে বুঝতে পারবা। দেখো, মেইন টুকু যেটাই হোক, সেটা তুমি লাইভ স্ট্রিম ট্রেড করে দেখাক বা না করে দেখাক, বাট সে কি আসলে বোঝাচ্ছে, তার কথা তো কতটুকু কন্ট্যাক্ট আছে, ওর কথা মার্কেট কতটুকু ওয়ার্ক করে, ঠিক আছে, এটা just দেখবা, বুঝছো, তাহলেই না, বুঝছো, তাহলেই না। আমি যে মার্কেটের যতগুলো মুভ আছে এগুলা, ঠিক আছে, আমি কিন্তু মাইনার মাইনার মুভ কিন্তু আমি ক্যাপচার করতেছি না কিন্তু, আমি ওভারঅল যে ডেলিভারি এখান থেকে এখানে আসবে, এটা বলছি আমি, এক্স্যাক্টলি হয়েছে এটা, এখান থেকে এখানে যাবে, বলছি এটা আমি, হ্যাঁ। আমার আই থিঙ্ক এটা আমার টপ ডাউন অ্যানালিসিসে আছে, এটা ওই ক্লাস থেকে পাবা এটা, এটা হচ্ছে এখানে মার্কেটে, বুঝছো। এন্ড ডলারের সঙ্গে গোল্ডের সম্পর্ক কি, ইউরোদের সম্পর্কে কি, আমি কিন্তু এটা বলছি কিন্তু ওটা, বুঝছো। ট্রেডিং আহামরি কিছু না, ট্রেডিং খুবই সহজ ফিল্ড, তো এটাকে ডিফিকাল্ট বানানোর কোনো মানে হয় না। এন্ড এটা মেবি আমার লাইভ অ্যানালিসিস সব থেকে শর্ট ভিডিও হলো এটা, তাও 1 ঘন্টার মতো ভিডিও হয়েছে এটা।
ওকে, ট্রেডিংটাকে যে এতটা ডিফিকাল্ট বানানো হচ্ছে দিন দিন, বাট ট্রেডিং কিন্তু খুবই ইজি, বুঝছো, খুবই খুবই ইজি ট্রেডিং। তো ডিফিকাল্ট বানানোর কোনো মানে হয় না। তো ডিফিকাল্ট তখন হয় যে যখন যে অ্যাকচুয়াল যে মেন্টর যদি ঠিকমতো বোঝাতে না পারে তখন এটা ডিফিকাল্ট হয়ে যায় এটা। বাট মেন্টর যদি ঠিকমতো বোঝাতে পারে তখন ওটা ইজিলি তোমার জন্য বুঝতে সহজ হয়, অ্যান্ড তোমার কাছে ইজি মনে হয় এটা, বুঝছো। ট্রেডিংয়ের 90% গেম হচ্ছে পেশেন্স, ধৈর্য, ঠিক আছে, এর উপরে কিছু নেই আর, বুঝছো। 90% কি তোমার ধৈর্য, তোমার যদ্দু আছে তো তুমি ট্রেডিংয়ে সার্ভাইভ করতে পারবে। ওকে, যাই হোক, তো আজকের মতো এখানে আমি ক্লাস করতে হচ্ছে আমি। তো নেক্সট দেখা হচ্ছে। ও, আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে রাখি, আমি তো আমার চ্যানেলে কিছু নেক্সট আপডেট নিয়ে আসছে আমি। তো আমার চ্যানেলে আমি একটা পুরো প্লেলিস্ট ক্রিয়েট করছি আমি, বা এখন চাচ্ছি যে একটা একাডেমি মানে আমি, ঠিক আছে। তো অনেক কনসেপ্ট আছে, বেলবথর আছে, ওয়াইথ আছে, তোমার আইটিএল এসটিএল আছে, শর্ট অফ ল আছে, টাইম প্রোফাইল আছে, সিআইএফটি আছে, ডেলি ডেলি 15 পিপস কিভাবে ক্যাপচার করবে এটাও আছে, অ্যান্ড প্রাইস ডেলিভারি, তো এটা মেবি ক্লাস নিচ্ছে, হ্যাঁ এটা ক্লাস নেওয়া আছে। এশিয়া সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন কিভাবে প্লে করতে হয়, ওপেন প্লট কিভাবে প্লে করতে হয়, জাস্ট কিছু পিডিএফ বানাইছি আমি, তো আরও পিডিএফ রেডি করতে হবে তোমাদের জন্য। এইসব পিডিএফ জাস্ট তোমাদের জন্য রেডি করছি আমি, ঠিক আছে। আস্তে আস্তে আমি নিব, একবারে নিতে একবারে নেওয়া সম্ভব এটা, বাট তোমরা বুঝবে না, বুঝছো। আমি রেডি তোমাদেরকে শেখানোর জন্য রেডি আমি, ওকে। প্রত্যেকটা বিষয়ের উপর পিডিএফ আমার কিন্তু আছে, আমি পিডিএফ আরও বানাবো, অ্যান্ড তখন তোমাদেরকে আমি প্রপারলি এক্সপ্লেন করবো। কিন্তু আমার পিডিএফ লাগে না, আমার তবুও বানা রাখছি আমি। যে হোক, আমি আমার ইউটিউবের যে আপডেটটা আমি ওটা শেয়ার করতেছি। দেখো, আমি ইউটিউবে চাচ্ছি একটা পুরো একাডেমির মতো বানাতে, ঠিক আছে, যেখানে বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স, বিগিনার থেকে শুরু করে মিড লেভেল, অ্যাডভান্স, ঠিক আছে, সব কিছু থাকবে ওখানে। আর লাস্টে থাকবে এলিট মাইন্ডসেট, বা সব কিছু রাখবো আমি ওখানে। ওয়েট, ফার্স্ট অফ অল আমার চ্যানেল ঢুকি আমি। ওকে, নাও, এটা আমার চ্যানেল। তো আমি এখানে অলরেডি 3টা প্লেলিস্ট বানিয়ে রেখেছি আমি। সিআরটি মডেল নিয়ে প্লেলিস্ট আছে আমার এখানে, অ্যান্ড আইসিটি টপ ডাউন অ্যানালিসিস এখানে, বা আইসিটি যে মাস্টার ক্লাসগুলো এখানে আমি দিয়ে রাখছি, অ্যান্ড যে আইসিটি অ্যাডভান্স যে লেকচার, ঠিক আছে, এটা কিন্তু আইসিটি লেকচার। আমি নেক্সট আরেকটা প্লেলিস্ট বানাবো খুব শীঘ্র, আমি ওখানে থাকবে এসএমসি আমার। তো এসএমসিতে তো ট্রেডিং এর বিষয়গুলো এমন যে ফার্স্ট অফ অল তোমাকে শিখতে হবে এসএমসি, এসএমসির পর শিখতে হবে আইসিটি, ঠিক আছে। আইসিটি শেখার পর তুমি সিআরটি শিখবা, আর সিআরটি শেখার পর যেগুলো মাস্টার ক্লাস নিব আমি, ওগুলোর মিনিং তুমি বুঝতে পারবা, ঠিক আছে। সব থেকে মেইন টপিক কিন্তু আমি যে মাস্টার ক্লাসে কিন্তু বলবো, কিন্তু আমি কিভাবে ওয়ার্ক করি, ট্রেডিং স্টাইল কিভাবে ফলো করতে হয়, বা পার্সোনাল ট্রেডিং স্টাইল কেমন হতে হবে, তো এসব কিছু আমি কিন্তু আমার মাস্টার ক্লাসে শেয়ার করবো কিন্তু। বাট মাস্টার ক্লাসে যাওয়ার আগে আমি এখানে আরও একটা প্লেলিস্ট অ্যাড করব, যেখানে তুমি এসএমসি থেকে শুরু করে আইসিটি যতগুলো কনসেপ্ট আছে সব কিছু নিয়ে আসবে কিন্তু। এখন আমি আইসিটি নিয়ে আসতেছি না, কারণ এখন যদি আমি আইসিটি শেখাই তোমরা আইসিটি অনেক টপিক বুঝতে পারবে না, কারণ এসএমসি দিয়ে আইসিটির কাছে আসতে হবে, ঠিক আছে। এখানে এসএমসির একটা প্লেলিস্ট থাকবে এখানে। তো এসএমসির প্লেলিস্ট তোমাকে শেষ করার পর তোমরা আসবে আইসিটিতে, স্মার্ট মানি কনসেপ্টগুলো শেষ করার পর তোমরা আসবে আইসিটিতে। এসএমসি আর আইসিটি কিন্তু ভিন্ন ভিন্ন টপিক কিন্তু, বুঝছো। হ্যাঁ, ক্রিয়েটরও রাখি, হ্যাঁ, এসএমসি ক্রিয়েটরও মাইকেল স্যার, আর আইসিটি ক্রিয়েটরও মাইকেল স্যার, বাট এসএমসি হলো বেসিক আর আইসিটি হলো অ্যাডভেঞ্চার, ঠিক আছে। এসএমসি যদি এসএমসি যদি হয় ইন্ডিয়ান স্টক মার্কেট, তাহলে আইসিটি হবে তোমার ফরেক্স মার্কেট, বুঝছো। অ্যান্ড আইসিটি শেখার পর তোমার কাছে সিআরটি মডেলগুলো, প্রত্যেকটা মডেল তোমার কাছে পানির মতো ক্লিয়ার থাকবে। তখন তুমি শিখবে না, তুমি সিআরটি শিখবে না। আমি সিআরটি দিয়ে রাখছি এই জন্য যেন সিআরটি না, যেগুলো ব্যাড নলেজ শেয়ার করা হচ্ছে, যেন ওগু থেকে মানুষ বাঁচতে পারে, ঠিক আছে। বড় বড় মতনই আমার একটা ইচ্ছা যে আমি এই যে ট্রেডিং কমিউনিটিতে একটা রেভলিউশন নিয়ে আসতে চাই, ঠিক আছে। যেটা আমার একার পক্ষে পসিবল না, তোমরা কেউ সঙ্গ দিলে আরো ভালো হবে আমার জন্য, বাট আমি সর্বোচ্চ ট্রাই করবো আমারটা দিয়ে, ঠিক আছে। আমি এখান থেকে খুব শীঘ্রই একটা আমি অ্যাড করবো প্লেলিস্ট। তো এই প্লেলিস্টটা আমি এখানে A to Z বলে রাখবো যে কীভাবে ওয়ার্ক করে। তো এই যে অ্যাড করবো যে প্লেলিস্টটা এসএমসি, তো এসএমসি থেকে মার্কেট স্ট্রাকচার থেকে শুরু করে, ঠিক আছে, প্রত্যেকটা কি লেভেল, ওভারল্যাপিং লেভেল, তারপরে যে আইডিএল এসটিএল যত স্ট্রাকচার আছে তোমাদের, ঠিক আছে, সব এখানে ক্লিয়ার করবো আমি। তো এসএমসি থাকবে, এসএমসির পরে শিখবা আইসিটি, তো আইসিটির পরে শিখবা সিআরটি। তো সিআরটি লাগবে না, আইসিটির পরে তোমরা
এসএমসি আর আইসিটি শিখলেই না, অ্যান্ড যদি প্রয়োজন মনে করো মাস্টার ক্লাস দেখতে পারো। তার মাস্টার ক্লাস দেখে কিন্তু তোমাদের কোনো লাভ নেই। যারা একদম অ্যাডভান্স লেভেল আছে তাদের জন্য মাস্টার ক্লাস, যারা বেসিক লেভেল তাদের জন্য এসএমসি আর আইসিটি থাকবে, অ্যান্ড যারা অ্যাডভান্স লেভেল আছে তাদের জন্য থাকবে মাস্টার ক্লাস। ওকে, তো এই চলো আজকের ভিডিও। ওকে, অ্যান্ড সাবস্ক্রাইব করলে করো, না করলে আমার কিছু যায় আসে না। তো যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব, তোমাদের ইচ্ছা। আর যারা টিকটক থেকে দেখতেছো জেনজি, যারা জেনজি তোমরা ফলো করলে করো, না করলে কোনো সমস্যা নেই আমার। জাস্ট যদি মনে হয় যে আমার কাছে শিখতে পারতেছো তাহলে দেখো, কোনো সমস্যা নেই। আমার ভিডিও ওয়াচ করো, সাবস্ক্রাইব করার দরকার নেই, লাইক করার দরকার নেই। ভালো লাগলে করবো, বাট না লাগলে করবো না, ঠিক আছে? বাট দেখো, শিখো, আর লাইফে উন্নতি করো, এটা চাই আমি। আর পারলে আমার জন্য দোয়া করবে একটু, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।